নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? প্রায় এক সপ্তাহ বাদে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আমি বাড়িতে ছিলাম না, রবিবার ভোরেই বাড়ি ফিরলাম, তাই আর জামাই ষষ্ঠীতে যাওয়া হলো না। ভেবেছিলাম বাড়িতেই সব কিছু বানিয়ে ওদেরকে খাওয়াবো, কিন্তু শরীরটা এতটাই খারাপ ছিল যে বেশি কিছু বানাতে ইচ্ছে করছিল না। তাই ভাবলাম পাতলা করে মটনের ঝোল আর একদম লাইট করে মেথি চিকেন বানিয়ে নিই। তো চলো তোমাদেরকে দেখাই মাটনের রেসিপিটা। এখানে আমি 1 কিলো ফ্রেশ মাটন নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, 1 চামচ লেবুর রস, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা, কিছুটা গোটা গরম মশলা আর 2টো তেজপাতা দিয়ে হাত দিয়ে ভালো করে এইভাবে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে পাতলা ঝোল বানাবো, তাই এখানে আমি আলু আর পেঁপেটা ইউজ করছি। এখানে কড়াই গরম করে কড়াইতে 100 গ্রাম সর্ষের তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর পেঁপেগুলো। ওপর থেকে হালকা লবণ ছড়িয়ে এইভাবে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে এগুলো তুলে নিচ্ছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা আর 1/2 চামচ চিনি। চিনিটা ভালো করে এভাবে গুলে নিয়ে নিতে হবে যতক্ষণ না বাবলস ওঠে, তা না হলে মটনটা কিন্তু মিষ্টি লাগবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ লঙ্কা বাটা আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কোচানো টমেটো দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে ছেড়ে আসে। এবার মশলাটা এখানে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এভাবে মিক্সড করে নিতে হবে যাতে মশলাটা পুরো মটনে মাখা হয়ে যায়। এবার আমি এতে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। এইভাবে কয়েকবার ঢাকা দিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মাটন কিন্তু ভালো করে না কষিয়ে নিলে খেতে টেস্টি হয় না। এবার দেখো এখানে অনেকটাই কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ছাড়ানো রসুনের কোয়া দিয়ে এটাকে আবারও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না একদম তেল ছেড়ে ছেড়ে আসে। এখানে কিন্তু আমি দুবারই গোটা গরম মশলা ইউজ করছি, কারণ আমি যেহেতু মাংসটা লাইট করে বানাবো তাই গুঁড়ো মশলাটা আর ইউজ করছি না। আর মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু আমি এখানে কুকারে দিয়ে দেব যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখানে কুকারে আমি অল্প জল দিয়ে দিয়েছি যাতে নিচে মশলাটা লেগে না যায়। এরপর পুরো মাংসটা আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। তোমরা যে রকম ঝোল রাখবে সেই হিসাবে কিন্তু জলটা দেবে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পেঁপেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 3টা সিটি দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তোমরা একবার হলেও বাড়িতে মাটনটা এইভাবে রান্না করে দেখো। রান্না করতে যতটাই সিম্পল, খেতে কিন্তু ততটাই টেস্টি লাগে। তো এখানে আমি মটনটা এবার একটা কড়াইতে ঢেলে নিচ্ছি। দেখো মটনটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু একবারে নরম তুলতুলে হয়ে গেছে আর ঝোলটা একদম পাতলা হয়েছে। তো মেয়ের বায়না ছিল কলা পাতায় খাবো, তাই বাড়ির গাছ থেকে একটা কলা পাতা কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, লেবু, সাদা ভাত, শসা, পেঁয়াজ, পাট শাক ভাজা, মেথি চিকেন, মটনের ঝোল আর আমের চাটনি। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউবে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ইনস্টা ও ফেসবুকে ফলো এবং লাইক করে দিও। মেথি চিকেনের রেসিপিটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে দেখাচ্ছি।
Yummy. Yummy, so juicy. Tasty.